বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের অবিসংবাদিত নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র মুক্তির সংগ্রামে আপসীন নেতৃত্ব দিয়ে যিনি এই বাংলাদেশে আপসীন নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুর জেলা বিএনপির আজকের এই আয়োজন। এই দোয়া পরবর্তী সংক্ষিপ্ত আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীর সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দলের নেতাকর্মী ভাই বোনেরা, আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় মুসলিয়ান, প্রিয় মা বোনেরা, সম্মানিত জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটি সময়ে দোয়া অনুষ্ঠানে শরীক হয়েছি যেই মানুষটির জন্য, যেই মানুষটির জীবনের বেশিরভাগ সময় এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের মানুষের শান্তির জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, সেই সময় পাক হানাদার বাহিনীর সেই গৃহবন্দী থাকা অবস্থায় তার 2 নাবালক সন্তান, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকুকে নিয়ে তিনি ওই বন্দী অবস্থার মধ্যেও বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের অনুপ্রেরণা